বন্ধুগণ, আজকের ভিডিওটা যে কতটা গভীরভাবে করা হয়েছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না, কারণ আমার ডিসপ্লে ডেট আমি একদম কমপ্লিট আন্দাজের পরে আমি ভিডিওটা করতেছি। এটা বোঝার সাধ্য সবার নাই, যার এমন ফোন সে বুঝতে পারবে। আর একটা কথা, আমি আসলে ব্যাক ক্যামেরা অনে আছি নাকি ফ্রন্ট ক্যামেরা অনে আছি। এখানে আমি যদি আকাশ দেখাই তাহলে তো পুরো ডিসপ্লে সাদা দেখার কথা, কিন্তু আসলে সাদা দেখাচ্ছে না। আমি যদি ডিসপ্লে ঘরে অন্ধকার দিই তাহলে তো কালো দেখার কথা। ও শালা, এ তো ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে তাহলে। আচ্ছা, যেটা বলতে আমি ইচ্ছুক সেটা আমি বলে রাখি। প্রথমত, যার পরিবার বাবা মা নাই সে কিন্তু মিস করে। বাবা না মা থাকা না থাকা আর কি যন্ত্রণা সে বোঝে, আমি এটা মানি। আর যখন কারো বাবা মা থাকে তখন সে বাবা মা থাকার মূল্যটা সে বোঝে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে, বোঝার অনেক কিছু আছে, কিন্তু বুঝে নিতে হবে, কিন্তু বোঝানোর সাধ্য সবার থাকবে না। আমার মনে হয় যদি যার বাবা মা নাই সে যতটা খুশি, আসলে এটা বলতে গেলে কষ্ট হয়, তারপরেও কীভাবে বলবো। যাক, এটা না বলাই ভালো, কারণ বাবা থাকাটাই শুধু হয় না, বাবার মতো বাবা হওয়া লাগে আমার মনে হয়। বাবা মায়ের মতন আমি আমার কথা আমি কীভাবে কই, তারা তো বড় করেছে, আর কি চাওয়ার আছে। সেটাও ঠিক মেনে নিতে হবে। আর কথা হচ্ছে, যার বাবা মা নাই তারা আফসোস করিয়েন না, আফসোস করার কিছুই নাই, আফসোস করিয়েন না। আমি বলে দিচ্ছি, আফসোস করিয়েন না। অনেক দিক থেকে আমি এই আফসোস করিয়েন না এই কথার ভিতরে আমি কিন্তু ভেবে ফেলেছি অনেক দিক থেকে সুবিধাই পাবা, সুবিধায় আছো, অনেক দিক থেকে সুবিধায় আছো, কিন্তু কিছু জায়গা থেকে একটু খারাপ লাগে। সেটা কোনো ব্যাপার না। বাবা না থাকাটা অনেক ভালো, বাবা না থাকাটা অনেক ভালো। যদি বাবা মা তেমন থাকে সেটা শুকরিয়া করা যায়, কিন্তু এমন বাবা না থাকাটা অনেক ভালো।